ইংলিশ প্রিমিয়ার লিগ নাকি লা লিগার চেয়েও কঠিন, অথচ সেই লিগে রাজত্ব করছেন আর্জেন্টিনার একজন ডিফেন্ডার। মজার ব্যাপার হচ্ছে ইপিএলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী একজন ডিফেন্ডারের গোল লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে খেলা একজন আক্রমণভাগের খেলোয়াড়ের গোলের চেয়েও বেশি। শুধু বেশি বললে হয়তো বোঝা সম্ভব নয়, 4 গুণ বেশি গোল। তুলনাটা করা হয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলার রদ্রিগো গোজের সাথে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর। বিশ্বকাপের বছরে যেন অবিশ্বাস্য ছন্দে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। দলের রক্ষণ সামলাচ্ছেন যেমন, তেমনি একের পর এক গোল করেই চলেছেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টটেনহামের হয়ে তিনি বনে গেছেন সেভিয়র, যিনি গোল করেও দলকে বাঁচাচ্ছেন বারবার। ক্রিস্টিয়ান রোমেরোর এই পারফরমেন্স সত্যিই দারুণ প্রশংসার যোগ্য। টটেনহামের শেষ ম্যাচে বার্নলির সঙ্গে 2-2 গোলে ড্র হলেও সেই ম্যাচের 90 মিনিটে দল যখন 2-1 গোলে পিছিয়ে ছিল, তখনই রোমেরো হেডে এক দারুণ গোল করে শেষ মুহূর্তে দলকে 1 পয়েন্ট উপহার দেন। এর আগে বরুশিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ের ম্যাচেও তিনি গোলের দেখা দিয়েছেন। এমনকি ওয়েস্ট হ্যামের কাছে হারলেও গোলের অবদান রাখেন রোমেরো। অবিশ্বাস্য ব্যাপার হলো, ডিফেন্ডার পজিশনে থাকা সত্ত্বেও টানা 3টি ম্যাচে গোল করেছেন রোমেরো। ইংলিশ প্রিমিয়ার লিগে এই সময়ে তার মোট গোল সংখ্যা 4, যা যে কোনো আক্রমণ ভাগের খেলোয়াড়কেও চমকে দিতে পারে। এই পারফরমেন্স প্রমাণ করে রোমেরো শুধু রক্ষণেই নয়, আক্রমণেও দারুণ অবদান রাখতে পারেন। তার আগ্রাসী খেলা, সময়মতো সিদ্ধান্ত নেওয়া এবং হেডিং দক্ষতা তাকে টটেনহামের জন্য এক অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে। এবার চোখ দেয়া যাক রিয়াল মাদ্রিদের খেলোয়াড় রদ্রিগোর দিকে। তিনি কি আক্রমণ ভাগের খেলোয়াড় নাকি তিনি একজন ডিফেন্ডার? সেটা তো পরিসংখ্যান দেখলেই চোখ উঠবে কপালে। মাঝে প্রায় 30 ম্যাচে তিনি পাননি কোনো গোলের দেখা, যদিও সেখান থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু কতটুকু, সেটাই তো বড় প্রশ্ন। এবারের চলতি মৌসুমে লা লিগায় ম্যাচ খেলেছেন 17টি, গোল এসেছে কত জানেন? মাত্র 1টি গোল করেছেন তিনি। এতেই আসলে পরিষ্কার হয়ে যায় কি পারফরমেন্সই না করছেন তিনি। একজন আর্জেন্টিনার ডিফেন্ডারের সাথেও পারছেন না। যেভাবে চলছে তাতে মৌসুম শেষে তিনি কি রোমেরোকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা, সেটাই তো বড় প্রশ্ন। মাঝে তো জোর গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চায় তাকে, মাঠে সময় পাচ্ছেন না, কাটাচ্ছেন বেঞ্চে, সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা। শুধু দামের সাথে বনিবনা না হওয়ায় আর দল ছাড়তে পারেনি। রিয়াল মাদ্রিদ তার জন্য চায় 100 মিলিয়ন ইউরো, যেখানে তিনি 30 ম্যাচেই গোল করতে পারেননি। সেই খেলোয়াড়কে কে কিনবে 100 মিলিয়ন দামে?